गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। तो अनेक दिन पर आमी आज के खूब सुंदर एक भिडियो निये चले एसेछि। आज आमी एक जायगाते एसेछि फुल फैमिलिर साथे। जायगाटार नाम होच्छे डेनमार्क ट्रैवल। एटा होच्छे श्रीरामपुरे। तो आमरा सबाई एखाने एक्चुअली आमार भाई और आमार बौदिर प्री वेडिंग शूटेर जोन्नो ओरा बुक करेछिलो, बाट आनफर्चुनेटली किछु रिजन्सের জন্য ওরা আসতে পারেনি। তাই আজকে আমরা এসেছি এখানে সবাই মিলে একটু এনজয় করতে। তো আমি তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা এখনো যারা আসোনি তারা কিন্তু ডেফিনেটলি আসবে। বাকি ডিটেলস আমি যেমন প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লোকেশনের ডিটেলস আমি মেনশন করে দিই ডেসক্রিপশন বক্সে, এটাও করে দেবো। তো চলো তোমাদের আগে জায়গাটা দেখিয়ে দিই আমি। 1786-এ একজন ব্রিটিশ কিপার জেমস পার উনি শুরু করেছিলেন এই ডেনমার্ক ট্যাভার্ন হোটেলটি গঙ্গার ধারে। তো হোটেলটা দেখো বাইরে থেকে দেখতে এরকম, খুব একটা কিন্তু ভালো লাগছে না, বাট ভেতরটা কিন্তু ততটাই সুন্দর। কিন্তু একটাই একটু আমার মাইনাস পয়েন্ট লেগেছে, আমি স্টার্টিংয়েই বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওনাদের পার্কিং নেই। তো রাস্তার ধারে আমাদেরকে গাড়িটা রাখতে হয়েছে, দিয়ে আমরা এখন না ব্যাক সাইড দিয়ে ঢুকছি ভেতরে। আমার দিদি বললো এটা তোমাদেরকে দেখাতে, দেখো গাছে কতগুলো এঁচড় হয়েছে। ভেতরে ঢুকতেই প্রথম হচ্ছে ডাইনিং পার্টটা। এখানে বসে সবাই ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট যেটাই তোমরা করতে চাও সেটা করতে পারবে। বাট এখানে সেদিনকে খুব ভিড় ছিল, কারণ সানডে ছিল। তো ওই জন্য আমরা এখানটা ঠিক বসার জায়গা পাইনি, তো আমরা অন্য জায়গায় বসেছি, সেই জায়গাটা দেখাই চলো। ডাইনিং পার্টটা ক্রস করে এসেই এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে সামনে যে মেন গেটটা, ওটা হচ্ছে মেন এন্ট্রান্সটা ফ্রন্ট সাইডের। আর এই মিররটা হচ্ছে আমার সব থেকে ভালো লেগেছে, যেখানে আমি দাঁড়িয়ে একটু নিজে কায়দা করতে শুরু করেছি। তারপর এখন যে দরজাটা ক্রস করে আমরা ভেতরে গেলাম, সেই জায়গাটা হচ্ছে ওয়েটিং রুম। দেখো কি সুন্দর, মানে ফটোশ্যুটের জন্য না বেস্ট প্লেস। তো এখানে আমি প্রচুর ফটোশ্যুটও করেছি, সেটাও তোমাদেরকে আমি দেখাবো কিভাবে ছবিটা তুলেছি। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছিল, শান্তশিষ্ট পরিবেশ একদম। সানডের দিন এতটাই ভিড় ছিল যে আমাদেরকে বেশ খানিকক্ষণ ওয়েট করতে হয়েছে ওখানে। ফাইনালি এখন আমরা যাচ্ছি যে রুমটাতে আমরা থাকবো, মানে যেটুকু সময় আমরা ওখানে স্পেন্ড করব। তো ওই রুমটাই মেনলি আমরা চুজ করেছি। আর সেই রুমটা হচ্ছে তোমার ধরো কোনো পার্টি ওয়ার্টি অ্যারেঞ্জ করা হয়, তো সব কিছু আছে, বার কাউন্টার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আছে। যতটা না ক্যামেরায় ভালো লাগছে না, সামনেতে বেশি সুন্দর। এই কাউচগুলোর পাশে যে বুক সেলফটা আছে না, ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন নামী লেখকের বই তোমরা এখানে পাবে। এর আগে আমি কখনো আসিনি, দিস ইজ মাই ফার্স্ট টাইম। এন্ড আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা অবশ্যই এসো, কিন্তু ভিউটা একটু দেখো। আর ভিডিওটা না আমার বোন করছে, হ্যাঁ ভিউটা একটু দেখো। মানে শ্রীরামপুরে ডেফিনেটলি আমি মানে এর আগে এইভাবে আসিনি। আর এই জায়গাটার ডিটেলস তো আমি তোমাদেরকে দিয়েই দেবো। কি সুন্দর জায়গাটা, আর এখানে মানে প্রত্যেকটা জিনিস বসার থেকে শুরু করে, তারপর মানে তোমাদের ভালো লাগবে। একটা ধরো সানডে বা স্যাটারডে তোমরা অফ ডেজ যেদিন হবে তোমাদের, সেদিনে তোমাদের ফ্যামিলির সাথে এখানে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগবে। তো আমি তোমাদেরকে আরও লোকেশন দেখাবো। আমার ভয়েসটা এখানে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, তার জন্য এক্সট্রিমলি সরি। আমি আমার মাইক্রোফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি অ্যাকচুয়ালি কি বলছি। এই যে গার্ডেন এরিয়াটা না, এইটা আমার সব থেকে পছন্দের জায়গা। এখানে তোমরা কফি ডেট বা ডেটিংয়ের জন্য কিন্তু বেস্ট প্লেস, কিন্তু গরমকালে নয় একদমই, কারণ দিনের বেলায় আমরা এখানে একদম বসতে পারছিলাম না। শীতকালটা বেস্ট এইসব জায়গায় আসার জন্য, বা সন্ধেবেলায় তোমরা খুব ভালোভাবে এখানে টাইম স্পেন্ড করতে পারবে। মোটামুটি আমরা সবাই খুঁজি যে সকালে গিয়ে বিকেলে ফিরে আসার মতো জায়গা কোথায় পাবো, বা হ্যাং আউট করার জন্য, বা লং ড্রাইভে একটু গিয়ে কোথাও টাইম স্পেন্ড করার জন্য যেসব প্লেস আমরা খুঁজি না, তার মধ্যে কিন্তু এই হোটেলটা ডেনমার্ক ট্রাভেল কিন্তু ওয়ান অফ দোজ প্লেসেস। কারণ
এইখানে তুমি দেখো খুব ছিমছাম একটা জায়গা, সন্ধ্যেবেলায় গঙ্গার ঘাটে গিয়ে বসতে পারবে, একসাথে এখানে খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে সারাদিনটা কিন্তু খুব বেশ ভালোভাবেই এনজয় করতে পারবে। আর বিশাল কিছু বাজেটও নয়, আমাদের 4000 সামথিং কিছু লেগেছিল। আমার লাঞ্চ কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি বাইরেটা একটু তোমাদেরকে ভালোভাবে ঘুরে দেখাবো বলে। প্রচুর পাখি দেখো এখানে বিক্রি করছে, এখান থেকে তোমরা পাখি কিনতে পারবে। বিভিন্ন ধরনের পাখি আছে, ঝোটন পায়রা আছে, নর্মাল পায়রা আছে, তারপর ছোট ছোট যে টুনটুনি পাখি, টিয়া পাখি আছে, তারপর আরও প্রচুর ধরনের পাখি আছে রং বেরঙের। কিন্তু পাখি কি সত্যি খাঁচাতে ভালো লাগে সেটা তোমরাই বলো। যাই হোক, তোমরা চাইলে এখান থেকে কিন্তু কম দামে পাখি কিনতে পারো। এরপর সোজা আমি চলে এলাম গঙ্গার ঘাটে। তো ওইখানে এসে আমি যে জিনিসটা দেখলাম সেটা দেখে আমার সত্যি মনটা একদম ভেঙে গেল। এখানে যেভাবে মানে কুকুরগুলো সেল করছিল, তাদের অবস্থাগুলো শুধু তোমরা একবার দেখো। আমি জানি না এটা ওনারা ঠিক করছেন কিনা, লিটারালি দেখে মনে হচ্ছিল যে এই বাচ্চা বাচ্চা কুকুরগুলো একদমই বাঁচবে না। না বলতে পারা প্রাণীগুলোকে এত কষ্ট দেওয়ার মানেটা ঠিক মানে বুঝতে পারি না। ঠিক আছে, সবারই একটা ইনকামের প্রয়োজন আছে, তাই বলে কি আমার এতটাই খারাপ লেগেছে যে আমি বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি, তো আমি ওখান থেকে চলে এসেছি। এত গরমে এরা কিভাবে রেখেছে দেখে সত্যিই খুব কষ্ট লাগলো। আর হাস্কি, গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর বা তোমার জার্মান শেফার্ড এই ধরনের কুকুর রাখা আছে। গঙ্গার ঘাটের একদম পাশেই এই মার্কেটটা, যেখানে বিভিন্ন ধরনের ডগ সেল হচ্ছে। মোস্টলি আমি বোধ হয় চিহুয়া অ্যান্ড পিটবুল বা এরকম টাইপেরও কুকুর দেখলাম, আমি ঠিক মানে মনে করতে পারছি না। বাট যাই হোক, এত গরমে না রাখাটাই বেটার। কিছুক্ষণের জন্য আমার কিচ্ছু ভালো লাগছিল না, তাই আমি ওই রোদের মধ্যেই গঙ্গার ঘাটে একটু চুপচাপ দাঁড়িয়েছিলাম, দিয়ে তারপর হোটেলে ফেরত চলে গেলাম। জায়গাটা তোমাদের কেমন লাগলো ওটা আমাকে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট সেকশানে, আর ডেসক্রিপশানে আমি পুরোটা মেনশন করে তো দেবই। তাছাড়াও কিন্তু খুব ভালো, খুব সুন্দর একটা লোকেশন, তোমরা অবশ্যই সবাই এসো। আর আজকের মতো এই ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।